সব থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। যাদের চেহারা দেখলে কলবের পরিবর্তন হয়ে যাইত, যাদেরকে একটু পাইছিলাম তাদেরও হারাইলাম, যাদেরকে পেয়েছিলাম যারা একটু নেক নজর দিছে তো ধাক্কা দিয়া উপরে উঠে গেছি, একটু দোয়া করছে তো জায়গায় মাদ্রাসা হয়ে গেছে, হাত তুইলে একটু দোয়া করছে পাড়া দিয়া গেছে, জায়গায় কোরআনের মসজিদ দাঁড়ায় গেছে, মাদ্রাসা দাঁড়ায় গেছে। এক দুনিয়াদার ডাক দিয়া কয় এই এলাকায় কোনো মাদ্রাসা হতে দিব না, কোরআনের কোনো প্যান্ডেল হতে দিব না, মসজিদ হতে দিব না। আল্লাহর ওলি আসছেন, কদম দিছেন, জায়গায় মাদ্রাসা মসজিদ হয়ে গেল। যে বিরোধিতা করছে সেই বলে মাদ্রাসা কর, টাকা যত লাগবে সব আমি দিব। সেই ব্যক্তি হাটহাজারীর হুজুর চলে গেছেন, জুনায়েদ বাবুনগরী চলে গেছেন। তুমি তোমার স্বার্থের টানে গালি দিতে পারো, আসলে তো তারা আল্লাহর প্রিয় বান্দা। তুমি চিনো না, তোমার চোখ নেই, লোকটার দিল সাদা, তুমি কালো চশমা লাগায় দেখছো সে কালো। তোমার স্বার্থে আঘাত লাগছে, এই জন্য তোমার কাছে ভাল লাগে না হাটহাজারীর হুজুর জুনায়েদ বাবুনগরী। হাকিকতে তারা আল্লাহর ওলি, তারা উম্মতের ছায়া ছিলেন। চলে গেছেন, সোনার বাংলায় কেমন যেন একটা আউলা জাউলা শুরু হয়ে গেছে, কোনো গুছ নাই, আর সমাধান নাই। সমাধান আছে কি রকম, যে যার ঘর লইয়া পেরেশান। আর তারা ছিলেন উম্মত নিয়ে পেরেশান, পুরো উম্মতকে এক কেমনে করা যায়। আর আমি চিন্তা করি আমার ঘর ঠিক থাকলেই যথেষ্ট, অন্যের ঘরে আগুন লাগছে তো আমার কি, আমারটা তো ঠিক আছে। এই মানসিক অবস্থা লালন করি আমরা। আল্লাহ পয়গম্বর বলেন মুমিন আর বেঈমানের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। কিন্তু আজ জটিল প্রশ্ন, মুসলমান নামাজ অনেকে পড়ে না, এরকম মুসলমান নাই। এই প্যান্ডেলও আছে, আজ ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, প্যান্ডেলে নাই। প্রশ্ন বড় জটিল, মুসলমানের বাচ্চা কেন নামাজ পড়ে না? দ্বিতীয় প্রশ্ন, নামাজ পড়নেওয়ালা কেন সুদের ব্যবসা ছাড়ে না? আপনাদের এলাকায় নামাজ পড়ে সুদ খায় নাই? আছে? বড় কঠিন। আল্লাহর কসম, যারা সুদের সাথে জড়িত, 24টা ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম তার গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ লেখা হয়। কোন সন্তান কি এটা মেনে নিতে পারে? যেই মহিলারা সুদের সাথে জড়িত হবে, ওর বাবার সাথে জিনার গুনাহ লেখা হবে। আর সব থেকে মারাত্মক খবর হলো, আল্লাহ নিজে বলেন এই বেঈমান রেডি থাক, আমি আল্লাহ তোর সাথে যুদ্ধ করার জন্য রেডি। এই বেঈমান রেডি থাক, তুই তোর মায়ের সাথে জিনার গুনাহ করবি 24 ঘন্টা, আমি তোকে ছেড়ে দিব।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই মুমিন, আল্লাহকে ভয় কর, সুদের থেকে নিজেকে পবিত্রতা অর্জন করাও। যদি প্রকৃত মুমিন বলে পরিচয় দিতে চাও, এরপরও যদি গাদ্দারি করিয়া ওই লাইনে থাকো, রেডি হয়ে যা। আমি এবং আমার রসুলের পক্ষ থেকে তোর মতো বেঈমানের সাথে হবে যুদ্ধ। ওর নামাজ হবে না, জীবনভর হজ করলে কসম আল্লাহর একটা লাভবাই কবুল হবে না। ও 10 তলা মাদ্রাসা করলে একটা সওয়াব পাবে না। কোটি টাকা দান করলে কোনো সওয়াব নাই। যতটা সেজদা দিবে একটা সেজদা কবুল হবে না। যত জীবন মোনাজাত দিবে একটা মোনাজাত কবুল হবে না। তওবা না করে মরলে চিরস্থায়ী জাহান্নামী। প্রশ্ন বড় জটিল। আল্লাহর ওয়াদা, চ্যালেঞ্জ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নিশ্চিত নামাজ পাপের জগৎ থেকে মানুষকে ফিরায় রাখবে। নামাজ হলো আল্লাহর শ্রেষ্ঠ স্মরণের অন্তর্ভুক্ত। অথচ প্রশ্ন বড় জটিল, মুসলমান কেন নামাজ পড়ে না? নামাজ পড়নে ওয়ালা মুমিন কেন সুদের ব্যবসা ছাড়ে না? এর একমাত্র কারণ আল্লাহ তাআলার আযাবের ভয় তার অন্তরে নাই। 2 নাম্বার কারণ, আল্লাহওয়ালা ওলি আউলিয়াদের কোনো বন্ধুত্ব তার সাথে নাই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে বড় বড় ডাকাতরা পর্যন্ত আজ নামাজি, বড় বড় চাঁদাবাজ তওবা করে নামাজি, বড় বড় সন্ত্রাসীরা তওবা করে নামাজি। বলে কারণ কি? কোন তাবিজে ধরেছে? বলে আল্লাহওয়ালার নেক নজর লাগছে, তাবলীগের ছোঁয়া লাগছে, ওলামায়ে আহলে হক ওলি আউলিয়াদের সাথে সম্পর্ক হওয়ার কারণে আস্তে আস্তে গুনাহ ছেড়ে দিয়েছে, মানুষের হক নষ্ট করা ছেড়ে দিয়েছে, মানুষের উপরে জুলুম ছেড়ে দিয়েছে। অতএব আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে আর আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক না থাকার কারণে ওই বান্দা গুনাহ ছাড়ে না। মুসলমান হইয়াও নামাজ পড়ে না, নামাজ পড়িয়াও সুদের ব্যবসা ছাড়ে না। মনে করে ইদার ভিতরেই দুনিয়ার সব শান্তি ঢুকানো, অথচ দুনিয়ার সব ভেজাল আর অশান্তি এর ভিতরে ঢুকানো। একটা সুদখোর শান্তিতে আছে, যদি প্রমাণ দিতে পারো কোনো মায়ের সন্তান, আমি আর সুদের বিরুদ্ধে ওয়াজ করবো না, একটা প্রমাণ যদি দিতে পারো পৃথিবীতে কেউ সুদ খাইয়া শান্তিতে আছে, আমি জীবনে সুদের বিরুদ্ধে আর ওয়াজ করবো না। বরং পৃথিবীতে চূড়ান্ত অশান্তিতে যদি কেউ থাকে, সে ওই হারামখোরেরা আছে। আল্লাহ হেদায়েত দান করুন। বড় বরকতের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস। নবী আর পাবো না, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম সহ কোন সাহাবাকে আর পাবো? কিয়ামতের আগে আর পাবো? আবু হানিফাকে আর পাবো না, ইমাম বুখারীকে পাবো না, ইমাম মুসলিমকে পাবো না, ইমাম তিরমিজিকে পাবো না, ইমাম শাফিঈকে পাবো না। হযরত মাওলানা রাশেদ বিন মুহসিন মুতামিম, মমিনপুর মাদ্রাসা, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম,
কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে আমাদেরকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, গুনাহ মাফের মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব আল আজম, হবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকি কৌসর, आका नामदार, मदीना का ताजदार, आफ्ताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम रुपर সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ পাকে খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারাও সবরের সাথে শ্রবণ করেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো উম্মতকে সহি তরিকায় আমলের তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বেশি বেশি দিন দিন বাড়ায় দেন। ফেসবুকে লেখার মাধ্যমে, বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের মাধ্যমে যে বা যারা উলামাদের ইজ্জতকে নষ্ট করার ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। পরিশেষে আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সূরাতুর রহমানের কয়েক টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ করেছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো, আমাকে আপনাদের সকলকে সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। এই মাহফিলের জন্য যে যতটুকু সহযোগিতা করেছেন, কথা দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, সময় দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, আল্লাহ প্রত্যেককেই কবুল করেন। আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি বয়ান শিক্ষা দিলেন যিনি। নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীতে তোমাদের থেকে আর শ্রেষ্ঠকে, তোমরাই শ্রেষ্ঠ যদি তোমরা কোরআন শিখো, অন্যদের শিখাও। কোরআন শিক্ষা করা, শিক্ষা দেওয়া, এটা পৃথিবীর শ্রেষ্ঠ একটি কাজ। এই কাজের সাথে যারা লেগে থাকবে, জড়িত হবে, তারা হলো সৃষ্টির শ্রেষ্ঠ।
এমনিই তো পৃথিবীতে যত মখলুক বা মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন এর মধ্যে মানুষ শ্রেষ্ঠ। এই ঘোষণা কার? এটা কি আজকে নতুন শুনছেন আপনারা? নূরের সৃষ্টি শ্রেষ্ঠ, মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ। নূরের সৃষ্টি ফেরেশতা শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিন শ্রেষ্ঠ না, মাটির সৃষ্টি মানুষ। এই সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? আল্লাহর এই সিদ্ধান্ত মানে নাই কে জানা আছে আপনাদের? কে মানে নাই? ইবলিস। মাটির সৃষ্টি হলো শ্রেষ্ঠ, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, স্থায়ী সিদ্ধান্ত। মানে নাই একমাত্র কে? ইবলিস। সেই মানুষের ভিতরে সর্বোৎকৃষ্ট নবী বলেন যারা কোরআন শিখে এবং অন্যদেরও শিখায়, এবং ওই শিক্ষার কেন্দ্রগুলো শ্রেষ্ঠ। কোরআন শিক্ষা দেওয়া, শিক্ষা নেওয়া, এই কাজটাও শ্রেষ্ঠ। কাজ যারা করে তারা শ্রেষ্ঠ, যেই স্থানে করে স্থান শ্রেষ্ঠ। তাহলে এই হাদিস মতে এই মজলিসও শ্রেষ্ঠ, কারণ এখানে কোরআন হাদিসের আলোচনা হবে। কেউ করেছেন, করতেছেন, আপনারা শুনতেছেন, শিখতেছেন। ঘর থেকে যখন আপনারা বের হয়েছেন প্রত্যেকের কদমে কদমে আল্লাহ সওয়াব দিয়েছেন। এখানে এসে বসছেন, ইসলামের একটা মাসআলাও যদি শিখেন 100 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। অনেকগুলো যদি শিখেন তো 1000 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। এখানে আপনারা যখন বসছেন, আল্লাহ পুরা প্যান্ডেলকে নূরের ফিরিস্তা দিয়া বেষ্টন করায় দিয়েছেন। বসার সাথে সাথে আল্লাহ সবার গুনাহ মাফ করে দিয়েছেন। যতক্ষণ এই মজলিসটা চলবে ততক্ষণ অনবরত আল্লাহ পাকের সাকিনা অবতীর্ণ হবে। এই রকম এক মজলিস আল্লাহ ফেরেশতা দিয়া আরশে আজিমের মধ্যে মিলাইছেন। মিলাইয়া আপনার আমার গুণগান প্রশংসা আল্লাহ ফেরেশতার সামনে করতেছেন। কতটা ফজিলতপূর্ণ এই মজলিস! এতটা বরকতপূর্ণ হওয়ার কারণেই মানুষগুলো সব চুপচাপ বসে আছেন। কাউকে নিয়ন্ত্রণ করতে হয় না দুনিয়ার লাইনে, প্রত্যেকেই নিজে নিজে নিয়ন্ত্রিত হয়ে আছেন। এটা আল্লাহর রহমতের দ্বারা সম্ভব। এখন কথা হলো, আমরা যে বসছি শুরুটা আলহামদুলিল্লাহ ভালো, শেষটা কি হবে এটা নিয়ে পেরেশানি। এই পুরা মজলিসের শেষ হবে দোয়া। শেষ কি? দোয়া। আর দোয়াটা এমন পাওয়ারফুল, হাদিসে রাসূল বলেছেন দোয়াটা একটা স্বতন্ত্র ইবাদত। আদ-দুআউ হুয়াল ইবাদাহ। অন্য হাদিসে বলা হয়েছে আদ-দুআউ মুখুল ইবাদাহ, ইবাদতের মগজ। দোয়া, দোয়ার দ্বারা মানুষের পরিবর্তন আসে। দোয়ার দ্বারা মানুষ জিরো থেকে হিরো হয়। দোয়ার কারণে বিপদ দূর হয়ে যায়। দোয়ার কারণে অসুস্থ রোগী সুস্থ হয়। দোয়া বড় দামি এক সম্পদ। একা একা দোয়া করা আর মজলিসের দোয়া আরো দামি। আমার এককভাবে দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই,
কিন্তু মজলিসে একজনের দোয়া কবুল হলে সবারটাই কবুল। এতগুলো মানুষ এক জায়গায় জমা করিয়া মা বাবার জন্য দোয়া করেছেন কোনোদিন? কথা বলেন। আর আপনারা যদি এরকম জমা করতে থাকেন তো জান্নাতি মানুষ পাবেন না, গাঞ্জাখোর পাবেন, সুদখোর পাবেন, ঘুষখোর পাবেন, যাদের স্পষ্টত মোনাজাত কবুল হবে না। এদেরকে গরু আর হরিণ খাওয়াইলে কি হবে? সুদখোরের মোনাজাত তওবার আগে কবুল হবে না। তো এখানে তো জান্নাতি মানুষ বসে আছেন, সাদা দাড়িওয়ালারা আছেন, তলিবুল ইলম যারা আছেন, আলেম আছেন। একজনার আমিন কবুল তো সবারটা কবুল। এই বরকতের দোয়া যাদের কিসমতে আছে তো কপাল খুলে যাবে। এর মধ্যেও অনেকে কপাল পড়া আছে যে বয়ান শুনে ঠিকই কিন্তু বরকতের দোয়ায় অংশ নেয় না, চলে যায়। আর সে বরকতের প্রয়োজনও মনে করে না। কি পরিমাণ অন্ধ হলে, বেপরোয়া হলে একটা মুসলমানের বাচ্চা বলে সব জান্নাতে গেলে জাহান্নামে যাবে কি? এত সওয়াব দিয়া কি হবে? নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক আছে। কি পরিমাণ বেলাজা বেহায়া হলে এই কথা বলে? কি পরিমাণ বেহায়া, কি পরিমাণ নির্লজ্জ হলে এই কথা বলে যে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। অথচ মুমিনের ঈমানের প্রধান পরিচয় নামাজ। as-salatu ইমাদুদ্দিন, দ্বীনের খুঁটি হলো নামাজ। ঘরের খুঁটি নাই, ঘরের কোনো ভ্যালু নাই। প্যান্ডেলের মূল কি? খুঁটি। ঈমানের মূল নামাজ।